নমস্কার, আমি ঝুম। গল্প বইটাকে আপনাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আজকে আমি শোনাব সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি অসাধারণ ছোট গল্প, বন্দিনী প্রথম পর্ব। এই গল্পটি নেওয়া হয়েছে ওনার কাকা বাবু বনাম মূর্তিচোর নামের গল্প সংকলন থেকে। বন্দিনী কোনো রূপকথার গল্প নয়, এই এক অবলা প্রাণীর নীরব কান্না, যার গলায় শিকল তবুও চোখে বিশ্বাস। সেই বিশ্বাসের নামই ভালোবাসা। চলুন দেখিনি এই বিশ্বাসের আড়ালে কি আছে। লোহার গেটটা বন্ধ। তার বাইরে যখন মহিমবাবুর সাইকেল রিক্সা থেকে নামলেন, অমনি ভেতর থেকে একটা কুকুর হিংস্রভাবে ডাকতে ডাকতে তেড়ে এলো। সাধারণ খয়েরি রঙের নেড়ি কুত্তা, কিন্তু তার গলায় খুব তেজ। মহিমবাবু প্যান্ট শার্ট পরা, রৌদ্রের জন্য মাথায় দিয়েছেন একটা তাল পাতার টুপি। তিনি কুকুর টুকুর বিশেষ একটা পছন্দ করেন না। কুকুরটা ঘাউ ঘাউ করে ডেকেই চলেছে। মহিমবাবু বললেন, কি আপদ, এখানে আবার একটা কুকুর এলো কি করে? পরে রিক্সা থেকে নামলেন তার স্ত্রী সুজাতা দেবী। রিক্সার ভাড়া তিনি চুকিয়ে দিতে দিতে বললেন, ভালোই তো, একটা কুকুর থাকলে বাড়িটা পাহারা হয়, যাকে তাকে ভেতরেও ঢুকতে দেবে না। মহিমবাবু বললেন, এ যে আমাকেই ঢুকতে দিচ্ছে না, কামড়ে টামড়ে দেবে নাকি? সুজাতা কোনো কুকুরকেই ভয় পান না। তিনি গেট খুলে চুপ চুপ শব্দ করতে করতে কুকুরটাকে থামিয়ে দিল। সুজাতা ডাকলেন, সর্দার, সর্দার। বাড়ির পেছন থেকে এলো একজন কুচকুচে কালো মাঝ বয়সী লোক। সে একজন সাঁওতাল। সে এই বাড়ির কেয়ারটেকার। সুজাতা জিজ্ঞেস করলেন, কেমন আছো সর্দার? সাঁওতালরা সাধারণত হাসি খুশি ধরনের মানুষ হয়, কিন্তু এই মানুষটি ভীষণ গম্ভীর ধরনের। সে সহজে কথা বলে না। সুজাতার প্রশ্ন শুনে সে মুখে কিছু না বলে শুধু ঘাড়টা নাড়ালো। এই সময় কোথা থেকে একটা কুকুর লেজ নাড়াতে লাগলো সর্দারের পাশে বসে। একেবারে নতুন ঝকঝকে বাড়ি, সামনের বাগানে অনেক ফুল ফুটেছে, পাশে একটা ছোট্ট পুকুর, তাতে টল টল করছে জল। মহিম নিজেই বাড়িটা দেখে অবাক, অনবরত বাহ বাহ বলতে লাগলেন। বছর খানেক আগে কেনা হয়েছিল এই জমি। তখন জায়গাটা ছিল এবড়ো খেবড়ো মাঠের মতন, আর ছিল কয়েকটা তাল গাছ। বাড়ি তৈরির জন্য যখন সবেমাত্র খোঁড়াখুড়ি শুরু করেছিল, তখন অফিসের একটা কাজে মহিমকে চলে যেতে হলো আফ্রিকায়। সেখানেই থেকে যেতে হলো 8 মাস। এর মধ্যে সুজাতা দেখাশোনা করে শান্তিনিকেতনের এই বাড়িটা বানিয়ে ফেললেন। মহিমের কাছে তাই সবকিছুই নতুন। তার মনে হচ্ছে যেন আলাদিনের দত্ত মাঠের মধ্যে একটা বাড়ি বসিয়ে দিয়েছে। বেশ পছন্দ হয়েছে মহিমের। শুধু অনবরত কুকুরের ডাক শুনলে তার মেজাজ খারাপ হয়ে যায়। দুটো কুকুর যখন তখন ডাকে, ঝগড়া করে, খেলা করে। কুকুর দুটো মহিমের পা চাটবার চেষ্টা করলে মহিম ভয়ে কিছুটা বিরক্তি হয়ে বলে ওঠেন, এই যা যা। বারান্দার বেতের চেয়ারে বসে মহিম হয়তো আকাশের মেঘ দেখে গুনগুন করে গান গাইছেন। এমন সময় কুকুর দুটো হুটোপাটি করে তার সামনে এসে তার গায়ের গন্ধ শুকতে চায়। কুকুরদের এই উপদ্রবে তার গান বন্ধ হয়ে যায়। তিনি সুজাতাকে ডেকে বললেন, এই বাড়িতে কুকুর টুকুরের দরকার নেই, তুমি ওদের তাড়াও। সুজাতা বললেন, সে কি, ও দুটো তো সর্দারের পোষা কুকুর, সাঁওতালেরা কুকুর ছাড়া থাকতে পারে না, তুমি জানো না? মহিম বললেন, একটা কুকুরই তো যথেষ্ট, আবার দুটো কেন? সুজাতা বললেন, দুটোই যে ওর আগে থেকেই পোষা। মহিম বললেন, ওর যদি একটা পোষা বাঘ থাকতো, সেটাও কি আমাদের এই বাড়িতে রাখা হতো? এই কথা শুনে হেসে ফেললেন সুজাতা। এই নতুন বাড়ির সবকিছুই পছন্দ মহিমের, শুধু ওই কুকুর দুটো ছাড়া। ওদের আবার দুটো বন্ধু আছে, এক এক সময় আরও কুকুর ঢুকে পড়ে বাড়ির ভেতর।
শান্তিনিকেতনের এই বাড়িতে একটানা বেশি দিন থাকা যায় না। কলকাতায় কাজকর্ম আছে, তবে মহিমা সুজাতা একটু ছুটি পেলেই চলে আসেন এখানে। কয়েক মাস বাদে সর্দার হঠাৎ চাকরি ছেড়ে দিল। কোনো কারণ নেই, ঝগড়াঝাটি কিছুই হয়নি। এমনকি সে বলল নিজের গ্রামে ফিরে যাবে। নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে গেল সর্দার। সুজাতা বিপদে পড়ে গেলেন। এরপর বাড়ি দেখাশোনা কে করবে? খালি বাড়ি ফেলে রাখলেই চোর আসবে। মহিম কিন্তু বেশ খুশি, কুকুর দুটো তো বিদেয় হয়েছে। চেনাশোনা লোকেদের ধরাধরি করে আর একটি লোক পাওয়া গেল, নাম রাখাল। 23-24 বছর বয়সে, খুব চটপটে, বাগানের কাজ জানে, রান্না জানে। কয়েকদিনের মধ্যেই বোঝা গেল রাখাল খুবই উপযুক্ত ছেলে। সুজাতার বেশ পছন্দ হয়ে গেল। মহিমের আরও পছন্দ হলো। রাখালের কোনো পোষা কুকুর নেই। একদিন সকালবেলা মহিম ঘুম থেকে উঠে পাখির ডাক শুনছেন। এত পাখি কলকাতায় দেখা যায় না, বুলবুলি, দোয়েল, মুনিয়া। মহিম ঘুমন দোতলার ঘরে। জানলা দিয়ে পুকুরটা দেখা যায়। পুকুরের ধারে ছোট্ট ছোট্ট গাছ। একটা কদম গাছ এর মধ্যে অনেক বড় হয়ে গেছে। সেই গাছটাই পাখিরা এসে বসে। একদিন এসেছিল একটা ইষ্টি কুটুম পাখি। পায়রা আর বকেরা পুকুরে জল খেতে আসে। পাখির ডাক শুনতে শুনতে মহিম একটা কুই কুই শব্দ শুনতে পেলেন। এটা আবার কিসের শব্দ? তিনি নিচে নেমে এলেন। বাইরে বারান্দায় এসে দেখলেন সুজাতা বিস্কুট ভেঙে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন, আর সেগুলো লাফিয়ে লাফিয়ে খাচ্ছে একটা বাচ্চা কুকুর। খুবই বাচ্চা, মোটে 3-4 মাস বয়স হবে। কালো সাদা রঙের, একটা পশমের বলের মতো। মহিম ভুরু তুলে বললেন, আবার কুকুর? সুজাতা বললেন, দেখো দেখো কি সুন্দর কুকুরটা, কিরকম তুলতুলে, আর কি সুন্দর চোখ দুটো। মহিম বললেন, এটাকে আবার কোথায় পেলে? সুজাতা বললেন, এমনি গেটের তলা দিয়ে ঢুকে পড়েছে, ওইটুকু কুকুর। কি বুদ্ধি দেখবে। একখানা আস্ত বিস্কুট উঁচু করে ধরে সুজাতা বললেন, এই শুয়ে পড় শুয়ে পড়, না হলে পাবি না। কুকুরটা অমনি চিত হয়ে শুয়ে পড়ল, পাগুলো গুটিয়ে রাখলো, আর মাথাটা ঘোরাতে লাগলো এদিক ওদিক। সুজাতা ওকে টপ করে কোলে তুলে নিলেন আর বললেন, কি লক্ষ্মী কুকুর, এটাকে আমি পুষব। মহিম বিরক্ত হয়ে বললেন, আবার কুকুরের ঝামেলা কেন? সুজাতা ধমক দিয়ে বললেন, তুমি এইটুকু একটা কুকুরছানাকে ভয় পাও নাকি? মহিম বললেন, না, ভয়ের কি, তবে ওটা নিশ্চয়ই অন্য কারো বাড়ির পোষা কুকুর, ওকে গেটের বাইরে রেখে আসাই ভালো। সুজাতা ঝংকার দিয়ে বললেন, তোমাকে অত ভাবতে হবে না, অন্য কেউ চাইতে এলে দিয়ে দেব, বাড়িতে একটা কুকুর রাখা খুব দরকার। মহিম আর কিছু বলতে সাহস পেলেন না। 2-3 দিনের মধ্যে কেউ চাইতেও এলো না কুকুরটাকে। বাচ্চা কুকুরটা সারাদিন খেলে বেড়ায়, বেশি ডাকাডাকি করে না। শুধু দুপুরবেলা মহিম আর সুজাতা যখন খেতে বসেন, তখন সে জানালা দিয়ে মুখটা বাড়িয়ে ভুক ভুক শব্দ করে, যেন সে বলতে চায়, আমাকে খেতে দিতে ভুলো না যেন। সেই যে প্রথম দিন সুজাতা ওকে কোলে তুলে নিয়ে বলেছিল, লক্ষ্মী কুকুর, সেই থেকে ওর নাম রাখা হয়ে গেল লক্ষ্মী। সুজাতার খুব মায়া পড়ে গেছে লক্ষ্মীর ওপর। মহিমও মাঝে মাঝে এখন ওকে বিস্কুট খেতে দেন। হঠাৎ কোনো কোনো সময় লক্ষ্মী তার পায়ের উপরে সে লুটোপুটি খেলে রাগ করার বদলে মহিম হেসে ফেলেন। রাখাল কিন্তু প্রথম থেকে কুকুরটাকে অপছন্দ করছে। সে বলতো, এটা মেয়ে কুকুর, বাড়িতে মেয়ে কুকুর রাখা ভালো নয়, তাতে অনেক ঝামেলা হয়। সুজাতা ধমক দিয়ে বললেন,
মেয়ে কুকুর আর ছেলে কুকুর কি রে? মেয়ে বলে বুঝি মানুষ নয়? তাই শুনে মহিমা খুব হাসতে লাগলেন। সুজাতা সে হাসি অগ্রাহ্য করে বললেন, ওকে আমার খুব পছন্দ হয়েছে। লক্ষ্মী এই বাড়িতেই থাকবে। আমরা যখন থাকবো না তখনও ওকে ভালো করে খেতে টেতে দেবে। 2 দিন বাদে সুজাতা আর মহিম ফিরে গেলেন কলকাতায়। তারপর বেশ কিছুদিন হলো আর ফেরা হয়নি শান্তিনিকেতনে। অনেক কাজ কলকাতায়। মাস দেড়েক বাদে ওরা শান্তিনিকেতনে ফিরে এলেন, কলকাতার অফিসের কাজ সম্পূর্ণ করে। এবার বেশ বড় দল। মহিমের মা এসেছেন সঙ্গে। ওদের ছেলে বাপ্পা খড়গপুরে হোস্টেলে থেকে পড়াশোনা করে, সেও এসেছে গরমের ছুটিতে। সুজাতার দিদি জামাইবাবু এসেছেন বেড়াতে। ঘরের জিনিসপত্র ঠিকঠাক করে সাজাতে সাজাতে হঠাৎ সুজাতার খেয়াল হলো, লক্ষ্মীকে তো একবারও দেখেননি। কোথায় গেল সুজাতার সেই আদরের লক্ষ্মী? ছোট্ট থেকে যাকে বুকে করে মানুষ করলো, সেই লক্ষ্মী আজ ঘরে নেই। সুজাতা কি পাবে ফিরে লক্ষ্মীকে? জানতে হলে দেখুন বন্দিনী 2য় পর্ব। খুব শীঘ্রই আসছে গল্প বৈঠকে, শুধুমাত্র আপনাদের জন্য।